তো বৌদি, এবছরের চাঁদাটা আগের বছরের থেকে এবছর কিন্তু একটু বেশি দিতে হবে। এবছর তো আমি চাঁদা দিতে পারবো না, আমাদের তো ওষুধ চলছে। সে কি? কে মারা গেল? পাড়াতেই তো থাকি, জানতে পারলাম না তো। কে মারা গেল আপনি প্রশ্ন করছেন? আপনি জানেন না 9 আগস্ট রাত্রিবেলা আরজিকর হাসপাতালে কি হয়েছিল? যতদিন না এর সুবিচার চলছে, এই ওষুধ চলবে আর আমি আপনাদের কিছুতেই চাঁদা দিতে পারবো না। আপনি হয়তো জানেন না, এ শোক শুধু আমার ঘরের নয়, এ শোক শুধু আপনার নয়, এ শোক রাষ্ট্রীয় শোক। কিছু মনে না করলে একটা কথা বললো বৌদি। বলুন। আচ্ছা, ওষুধ যে বলছেন, তা 13 দিন ধরে নিরামিষ খেয়েছেন? দাদাকে তো কালকে দেখলাম পাঁঠার মাংসের দোকানে লাইন দিতে। হ্যাঁ, শহরে এত প্রতিবাদ, এত মিছিল, আপনিও গেছিলেন হয়তো। বিউটি পার্লারটা যাওয়া বন্ধ করেছেন? না। তবে কি বলুন তো, যে সকল গরিব ঢাকি প্যান্ডেলওয়ালা, তাদেরকে বায়না করা হয়েছিল আর কি, তাদের কথাটা কে ভাববে বৌদি? পুজোয় লোকেরা অনেক আশা করে থাকে, সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য। এই রাষ্ট্রীয় শোকে না আমার মনটাও মলিন। মন প্রাণ থেকে চাই যে দোষীরা শাস্তি পাক। মেয়ে না আমারও আছে, আর তাকে নিয়ে মিছিলেও গেছিলাম। প্রতিবাদ হোক, আরো বেশি করে হোক। আর দোষীরাও শাস্তি পাক, তবে সব দিকটা মাথায় রাখতে হবে বৌদি। মা আসুক, আর প্যান্ডেলে প্যান্ডেলে হোক অসুর বধ। আর আমাদের মা বোনেরা পাক আরো সাহস। মাথায় রাখবেন কথাটা। আসলাম।